ইতিমধ্যে জেনেছেন যে মিঠামইন থানা এলাকায় একটি নৌ ডাকাত হয়। তো ওখানে প্রায় 10-12 জন মিলে একটি নৌকাকে ওখানে যে মিঠামইন থানা জায়গাটার নাম হচ্ছে হাসানপুর এলাকায় এই ডাকাতিটা হয়। তো ডাকাত দলের সদস্য ছিল 10-12 জন। ঘটনাটা ঘটে গত 7 তারিখে রাত্রে অনুমান 8:45-টার দিকে। ঘটনা হওয়ার পরে আমাদের কাছে যখন আমরা মেসেজ পাওয়ার পরে আমরা এ নিয়ে সচেষ্ট হই এবং এই সচেষ্টতে আমি অনেকগুলা টিম তৈরি করি। আমার পুলিশ টিম ডিবি থেকে শুরু করে আমার লোকাল থানা, তারপরে আমার LIC, তথ্য প্রযুক্তি, এগুলোর মধ্যে ব্যবহার করা শুরু করি। এইসব থেকে আমরা যে ডাকাত দল আমরা নিউজ পেয়েছি 10-12 জন ডাকাত দলের মধ্যে টিম মিলে কাজটি করেছে। আমরা ইতিমধ্যে আমরা জেনে আনন্দিত হবেন যে এই মামলাটি ডিটেক্ট হয়েছে। আমরা প্রকৃত আসামির মধ্যে 3 জনকে আমরা পেয়েছি। একজন হচ্ছে জুরাস উদ্দিন, একজন এহসানুল হক, আরেকজনের নাম হচ্ছে রুবেল মিয়া। এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তো আমাদের টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে আমরা জুলাসকে তাকে আমরা কামরাঙ্গীরচর, আপনারা তো দেখবেন ঢাকায় যে কামরাঙ্গীরচর এলাকা, আমরা ওখান থেকে তাকে গ্রেফতার করি। এবং আরেকজন হচ্ছে এহসানুল হক, তাকে আমরা সাভারের একটি জায়গা থেকে অ্যারেস্ট করি। তাদের তথ্য মতে, তাদের ভিত্তিতে আমরা কিছু আলামত উদ্ধার করি। যেসব আলামতগুলো আমরা উদ্ধার করি সেগুলো হলো আপনার 5টি মোবাইল ফোন আছে, যেগুলো স্ক্রিন ফোন, আর সাথে হচ্ছে একটি বাটন ফোন। যে নৌকাটা দিয়ে ডাকাতি করে একটি ইঞ্জিন চালিত নৌকা, এটা উদ্ধার করি। রামদা আছে, লোহার রড আছে, ছোট বড় বল্লম আছে 20টা। আপনার আলামতগুলো আমরা এখানে আছে, আপনারা সহ আমরা দেখেছি কি কি উদ্ধার করা হয়েছে। তো আমরা একটা মেসেজ দিতে চাই। যে এলাকাটা, এটা আপনারা জানেন যে এখন বর্ষা মৌসুম, এখানে বিশাল একটা জলরাশি, 3-4টি থানা মিলে এরিয়াটা তৈরি হয়। আমরা সবাই অবগত আছেন যে এই সময়টা নৌ ডাকাত বেড়ে যায়। তো আমাদের মেসেজটা হলো যে একটি ডাকাতি হয়েছে, আমরা এটা ডিটেক্ট করেছি এবং আসামিদের গ্রেফতার করেছি। ডাকাতদের জন্য মেসেজ হলো যে এখানে জিরো টলারেন্স আমরা দেখব, যে কোনো মানুষ যেন আর পরবর্তীতে কোনো অ্যাসল্ট হবে না। আমরা সেটা প্রিভেন্টিভ কাজও করতেছি। পূর্বের যেসব ডাকাতি হয়েছে অতীতে, এগুলো আমরা লিস্ট করে তাদের উপরও কাজ করছি। নতুন যেসব সংযুক্ত হয়েছে, যারা নতুন ডাকাতদের আসছে, তাদেরকেও আমরা যে ডাকাতিটা হলো এগুলো আমরা ফাইন্ড আউট করেছি। আমরা সবাইকে এখনো ধরতে পারিনি, বাট কাজ চলছে, এটা চলমান থাকবে। এবং মেসেজটা হচ্ছে যে আমরা আর কোনোভাবে টলারেন্স করতে চাই না। যারা এগুলো পরিকল্পনায় আছেন এবং এইরকমই আমরা ঝাঁপাই পড়ব এবং সবাইকে নিয়ে আমরা কাজ করে ডিটেক্ট করার জন্য সক্ষম, এবং বিশ্বাস করি যে এরকম ঘটনা ঘটলে তারা ডিটেক্ট হবে এবং অ্যারেস্ট হবে। তো এই ছিল আমার মূল বক্তব্য।